হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। অ্যান্ড আজকের ভিডিওটা একটু স্পেশাল কজ আজকে হচ্ছে ইফতার তৈরি করবো ফ্যামিলির মেম্বারদের সাথে। তো সাথেই থাকবেন আপনারা। এখন এখানে হচ্ছে ভাবি যে সিদ্ধ করা চিকেন ছিল ওইটা হচ্ছে ছাড়াই নিচ্ছে। এই দিক থেকে আম্মু হচ্ছে রুটি তৈরি করতেছে, আর এই দিক থেকে আমি বসাই দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ। ভাবি দিয়ে দিচ্ছে হচ্ছে মাংস, তারপর একে একে করে বাঁধাকপি, গাজর দিয়ে দিব। তারপর আমরা দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। তারপর এর পাশাপাশি দিতে হবে হচ্ছে 2 টেবিল চামচ সয়া সস। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপরে এদিক থেকে আবার আমি চলে আসলাম রুটি বানানোর জন্য। যদিও আমার তেল দেওয়ার স্বভাব, তাই আমি ভাবলাম যে আটাটা আম্মু দেখ, রুটিটায় আর তেলটা আমি দিই। তারপরে এইটা বেলে উনি রেডি করতেছে, এই ফাঁকে আমি একটু চুলোটা গরম করে নিলাম, তাওয়াটা, যাতে রুটিটা দিয়ে আমি ছাড়াই নিতে পারি প্রত্যেকটা রুটির শীটের জন্য। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাত অলরেডি লাল হয়ে গেছে। অন্যদিকে যেহেতু এটা রুটিটা ছাড়ানোর পরে উপরের অংশটা হার্ড শক্ত হয়ে আছে, তো ওইটা আমরা মোটা অংশটা কেটে ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে মেইন কাজ, যেটা রোল করার, রোল আপ দেওয়ার পালা। তো রোল আপ দেওয়ার অভিজ্ঞতা আছেই, আমরা মোহাম্মদপুরের ছেলে, আমরা জানি কীভাবে রোল দিতে হয়। সো এই কাজটা খুব ভালোভাবে আমি পারবো আমার মনে হচ্ছে, এবং আমি পেরেও গেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি করে ফেলেছি। সো ভাবিও বানাচ্ছে বা আম্মুও বানাচ্ছে, আর আমারটা তো দেখলেনি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাজার পালা। ভাবি চুলো গরম করে নিল, তেলও দিয়ে দিচ্ছে, তেল গরম হয়ে গেছে। এখন হচ্ছে একে একে করে এটা ডিমে ফার্স্টে চুবানো হবে, তারপর হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তেলে ছেড়ে দেওয়া হলো। এখন হচ্ছে গিয়ে এটাকে ব্রাউন কালারটা আসা পর্যন্ত আমরা হালকা আঁচে ভাজবো। আর এই দিক থেকে আমি আর আম্মু ভাবলাম ভাবি ভেজে নেই সবগুলো, আমি আর আম্মু হচ্ছে যে আমাদের প্লেটগুলো ওইটা রেডি করে নিচ্ছি। সব কিছু রেডি করা ডান। এখন হচ্ছে আমরা বসে পড়বো আজানের অপেক্ষায়। আর এই ফাঁকে সবার আগে ইসুব রয়েছে। আজকের জন্য বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।